নমস্কার। আজকে চতুর্গ্রহী যোগ নিয়ে আলোচনা করব। এই চতুর্গ্রহী যোগ কবে সৃষ্টি হচ্ছে বা কবে তৈরি হবে ও তার জন্য কোন কোন রাশির উপর পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আমি সবসময় বলি, যখনই কোনো গ্রহ রাশির যোগ তৈরি হয় বা কোনো গ্রহ রাশিতে ট্রানজিট হয়, 12 রাশির উপরে কিন্তু তার পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। এই 2025 সালে মার্চের চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। সেটা কবে? চন্দ্র, রাহু, বুধ এবং শুক্র একসাথেই মীন রাশিতে গোচর করবে। এর জন্য এক বিরাট এবং বিরল মহামিলন ঘটবে। এতগুলো গ্রহ একসাথে বুধ শুক্রের মিলন লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি করছে এবং এই যে বৃষ এবং মিথুন সহ 5টি রাশির উপর বিশেষ তার প্রভাব পড়বে। কর্মজীবনে, পারিবারিক জীবনে, আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ আসবে। এই চতুর্গ্রহী যোগ চন্দ্র, বুধ, রাহু এবং শুক্র মীন রাশিতে যে একসাথে তার গোচর হওয়ায় যে কিছু রাশির জন্য যথেষ্ট শুভ সময়, সেটা চলুন আলোচনা করি। প্রথমে বলি বৃষ রাশি। বৃষ রাশির একাদশ ঘরে এই চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে। এই কারণে বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধু, ভাই বোনের কাছ থেকে এবং আপনাদের সহৃদয় ব্যক্তির কাছ থেকে কোনো সুবিধা পাবেন। আয়ের বাধা কেটে যাবে, যে বাধা বিঘ্নের সম্মুখীন হয় সেগুলো কেটে যাবে। ব্যবসায়ী যারা যথেষ্ট ডেভেলপ পাবেন, নতুন চাকরির যোগাযোগ আসবে। যারা বেকারত্বে দিন কাটাচ্ছিলেন বা যারা চাকরি করছে তারা নতুন কোনো চাকরি পেতে পারেন বা চাকরি যায় পদোন্নতি হবে, মনের ইচ্ছা পূরণ হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির জন্য এই গ্রহের সমন্বয় তার দশম ঘরে কার্যকর হবে। এই সময়ের মধ্যে বিবাহিত ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে সুবিধা পেতে পারেন। সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা ছিল সেটা শেষ হয়ে সম্পর্কে যথেষ্ট মাধুর্য হবে এবং অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ পাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই নবম ঘরে যে এই যোগ তৈরি হচ্ছে, যার কারণে ভাগ্য পুরোপুরি আপনার সাথ দেবে। দীর্ঘদিন ধরে যে আটকে থাকা কাজগুলো সেগুলো কিন্তু সম্পন্ন হবে। আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনার সমাজের প্রতি এবং সংসারের প্রতি যথেষ্ট দায়বদ্ধতা বাড়বে। বিদেশে পড়াশোনা করার যে স্বপ্ন আছে সেটা আপনার সাকসেস হবে। এইসব ছাত্রছাত্রীরা যারা এসব পড়াশোনা যথেষ্ট কনসেন্ট্রেট করতে পারবে এবং বড় সফলতা পাবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তম ঘরে এই চতুর্ভুজ গ্রহ তৈরি হচ্ছে বা যোগ তৈরি হচ্ছে, যা আপনার জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহায়তা প্রদান করবে। আদালতের মামলা সফলতা পাবেন। অংশীদারিত্বে কাজ করছেন তারা যথেষ্ট সাকসেস পাবেন। এই সময় ব্যবসায় অংশীদারির সহায়তা যথেষ্ট সাপোর্ট পাবেন। এই সময় শিল্প এবং সঙ্গীতের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং আপনার মানসিক একটা অস্থিরতা ছিল সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জন্য এই সংযোগ চতুর্থ ঘরে ঘটছে। মায়ের কাছ থেকে যথেষ্ট উপকার পাবেন এবং মা আপনার পাশে থাকবে, আয় বাড়বে এবং যানবাহনের রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন, অর্থাৎ গাড়ি কিন্তু কিনতে পারেন বা এই সঙ্গে কিন্তু আপনি দেখা গেল আপনি অনেকদিন ধরে একটা স্বাদ ছিল নতুন কিছু কেনার, সেখানে আপনি স্বাদ পূর্ণ হবে। বিবাহিতদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পাওয়ার লক্ষণ রয়েছে। সাময়িকভাবে ধনুরাশির জাতক জাতিকা তাদের আর্থিক অবস্থার এসবে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। এটা কিন্তু ওভারঅল আপনাদের একটা প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যাতে লোকে শেয়ার করে যোগাযোগ করতে। আমার যে কলেজের নাম্বার চলছে সেই নাম্বার আপনি ফোন করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।